মন্ত্র নিয়ে আলোচনা করবার আগে একটা ব্যাপার বোঝা দরকার। সেটা হলো মন্ত্র আর শ্লোকের পার্থক্য। কোনটা শ্লোক আর কোনটা মন্ত্র সেটা আগে বুঝে নিলে বেদের বিষয়বস্তু বোঝাটা অনেকটা সহজ হয়। মন্ত্র ঈশ্বর কর্তৃক ঋষিদের মনে সরাসরি স্থাপন বা প্রেরণ করা বাক্য। মনে স্থাপন করা হয়েছে বলে এর নাম হয়েছে মন্ত্র। আর শ্লোক হল ঋষিদের দ্বারা সৃষ্ট। এর বৈশিষ্ট্য হল এর মধ্যে কাব্যিক ভাব, সুর, ছন্দ, তাল ইত্যাদির সমন্বয় সৃষ্টি করা হয়। উদাহরণ হিসেবে বলা যেতে পারে গীতার বাক্যগুলি হল শ্লোক আর বেদের বাক্য হল মন্ত্র। এবার আসি বেদের সর্বোচ্চ স্থানে থাকা একটি সুপরিচিত মন্ত্রের আলোচনায়। সেটি হল গায়ত্রী মন্ত্র। এটি সনাতন ধর্মের একটি পবিত্র মন্ত্র। বলা হয় সমগ্র বেদে এর উপরে আর কোনো মন্ত্র নেই। এই সম্পর্কে একটা ছোট্ট ঘটনার কথা আগে বলে নিই, তারপর না হয় গভীরে যাওয়া যাবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একবার বন্ধু রোমারোলাকে বলেছিলেন হিন্দু ব্রাহ্মণেরা প্রতিদিন সম্পূর্ণ বেদ পাঠ করেন। কথাটা শুনে বন্ধু কিছুটা অবাকই হন, কারণ এত বড় বেদ প্রতিদিন সম্পূর্ণ পাঠ কিভাবে করেন? তখন তার মনের সন্দেহ দূর করে রবীন্দ্রনাথ বলেছিলেন বেদের নির্যাস হল গীতা, আর গীতার নির্যাস হল গায়ত্রী মন্ত্র। ব্রাহ্মণেরা প্রতিদিন গায়ত্রী মন্ত্র উচ্চারণ করেন, তাই বলা হয় তারা প্রতিদিন বেদ পাঠ করেন। এই গায়ত্রী মন্ত্র কি, এর অর্থ কি আমাদের জানা দরকার। মূল বৈদিক ভাষায় লিখিত গায়ত্রী মন্ত্রটি হল ওম ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। এই মন্ত্রের একাধিক বাংলা অনুবাদ পাওয়া যায়, যেমন আসুন আমরা সেই স্বর্গীয় সূর্যদেবের সর্বশ্রেষ্ঠতাকে পূজা করি, ঈশ্বরের সেই শক্তি যে সব কিছুকে আলোকিত করে, যিনি সব কিছুকে পুনরায় সৃষ্টি করেন, যার থেকে সব কিছু অগ্রসর হয়, যার কাছে সব কিছুই অবশ্যই ফিরে যাবে, যাতে আমরা আমাদের উপলব্ধিকে তাঁর পবিত্র আসনের দিকে, আমাদের অগ্রগতিকে সঠিকভাবে পরিচালনা করতে আবাহন করি। আবার কবি রবীন্দ্রনাথ গায়ত্রী মন্ত্রের বাংলা অনুবাদ করে লিখেছেন যা হতে বাহিরে ছড়ায় পড়েছে পৃথিবী আকাশ তারা, যা হতে আমার অন্তরে আসে বুদ্ধি চেতনা ধারা, তাঁরই পূজনীয় অসীম শক্তি ধ্যান করি আমি লইয়া ভক্তি। একইভাবে কবি সত্যেন্দ্রনাথ দত্ত অনুবাদ করে পদ্য ছন্দে লেখেন তিমির রূপিণী নিশা সবিতা সুন্দর, সে তিমিরে তোমার সৃজন, বিমল উজ্জ্বল আলো সৌন্দর্য আধার, ফুল্ল উষা অপূর্ব মিলন, কুসুমিতা বসুন্ধরা দুলোক আলোক ভরা, জনয়িতা সবিতা সবার, বরণীয় রমণীয় নিত্য জ্ঞানাধার। গায়ত্রীর ধ্যানে আছে তিনি সূর্যমণ্ডলের মধ্যস্থানে অবস্থানকারিণী, বিষ্ণু বা শিব রূপা, হংসস্থিতা বা গরুড়াসনা বা বৃষবাহনা। তিনি একাধারে ব্রহ্মা, বিষ্ণু ও শিব। হিন্দু বিধান অনুসারে সকাল, দুপুর ও সন্ধ্যায় গায়ত্রী ধ্যান করতে হয় এবং এই মন্ত্র ধ্যান বা পাঠে মুক্তিপ্রাপ্ত হয় বলে এর নাম গায়ত্রী। বেদাজ্ঞ আচার্যের কাছে এই মন্ত্রে দীক্ষিত হলে তাঁর পুনর্জন্ম হয় ও তিনি দ্বিজ নামে আখ্যাত হন। সেই কারণে দ্বিজ অর্থাৎ ব্রাহ্মণগণের উপাস্য। গায়ত্রী মন্ত্র হল বৈদিক হিন্দু ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্র।
প্রচলিত বিশ্বাস অনুসারে বেদের অন্যান্য মন্ত্রের মতো গায়ত্রী মন্ত্র অপৌরুষেয়, অর্থাৎ কোনো মানুষের দ্বারা রচিত নয়, এবং ঋষিগণ এই মন্ত্রগুলি দৈব যোগে পেয়েছিলেন বলে বৈদিক হিন্দুদের বিশ্বাস। গায়ত্রী মন্ত্রের ক্ষেত্রে ঋষি হলেন ব্রহ্মর্ষি বিশ্বামিত্র। এই মন্ত্রটি বৈদিক সংস্কৃত ভাষায় রচিত। এটি ঋগ্বেদের একটি মন্ত্র। গায়ত্রী মন্ত্র গায়ত্রী ছন্দে রচিত। হিন্দু ধর্মে গায়ত্রী মন্ত্র ও এই মন্ত্রে উল্লিখিত দেবতাকে অভিন্ন মনে করা হয়। তাই এই মন্ত্রের দেবীর নামও গায়ত্রী। গায়ত্রী মন্ত্র দিয়ে শুধু পূজাই করা হয় না, গায়ত্রী মন্ত্রকেও পূজা করা হয়। গায়ত্রী মন্ত্র দিয়ে হিন্দু দেবতা সবিতাকে আবাহন করা হয়। তাই গায়ত্রী মন্ত্রের অন্য নাম সাবিত্রী মন্ত্র। সাবিত্রীর ভিন্ন ভিন্ন ব্যাখ্যা অনুসারে এই মন্ত্র সূর্য পূজা, যোগ, তন্ত্র বা শাক্ত ধর্মের সঙ্গে যুক্ত হয়েছে। এবার গায়ত্রী মন্ত্রের প্রতিটি পদের আলাদা আলাদা করে অর্থগুলো বোঝা যাক। ভূ অর্থাৎ প্রাণ স্বরূপ, যিনি সর্বপ্রাণীকে প্রাণ দান করেন। যিনি প্রাণ স্বরূপ তিনি ভূ। ভুবঃ অর্থাৎ দুঃখ নাশক, যিনি দুঃখ বিনাশ করেন। স্বঃ অর্থাৎ সুখ স্বরূপ, যিনি সর্বত্র ব্যাপক বা যিনি আনন্দ স্বরূপ তিনি স্বঃ। তৎ অর্থাৎ সেই। সবিতু অর্থাৎ সমগ্র জগতের উৎপাদক। বরেণ্যম অর্থ বরণযোগ্য সর্বোত্তম। ভর্গ অর্থাৎ পাপ নাশক তেজ। দেবস্য অর্থাৎ সমগ্র ঐশ্বর্যদাতা, পরমাত্মাদাতা, জ্ঞানের উদ্দীপক, এই অর্থে তিনি দেব। ধীমহি অর্থাৎ ধারণ করা বা ধ্যান করা। ধিয়া অর্থাৎ প্রজ্ঞাসমূহ বা নির্মল বুদ্ধি। ইয়া অর্থাৎ যিনি। না অর্থাৎ আমাদের। প্রচোদয়াৎ অর্থাৎ প্রেরণা দান করা। পবিত্র বেদের 4টি ভাগেই পরমাত্মা গায়ত্রী জ্ঞান প্রদান করেছেন। এর এমনই মহিমা যে সকল হিন্দু ধর্মাবলম্বীদের জন্যই এই সর্বশ্রেষ্ঠ মহামন্ত্রের দ্বারাই উপনয়ন দীক্ষা নেওয়া নিয়ম বলে ঘোষণা করেছে বৈদিক সকল শাস্ত্র। শঙ্খ সংহিতাতে বলা হয়েছে, সাবিত্রী জর্প্যন নরত স্বর্গমপ্নোতি মানব, সাবিত্রী জর্প নিরত মোক্ষ পায়ঞ্চ বিন্দতি। অর্থাৎ সাবিত্রী মন্ত্র জপ করলে মানুষ স্বর্গ লাভ করে এবং এই মন্ত্র জপকারী ব্যক্তি কেবল মোক্ষ প্রাপ্তির উপায় জানতে পারে। মূল শ্লোকেই মানব শব্দটা আছে, যার মানে হল নির্দিষ্ট কোনো বর্ণের জন্য গায়ত্রী মহামন্ত্র নয়, বরং সকল মানুষের জন্যই গায়ত্রী মহামন্ত্র। গায়ত্রী মন্ত্র নিয়ে একটি ভুল ধারণা প্রচলিত আছে যে এই মন্ত্র শুধুই ব্রাহ্মণ বর্গের মানুষই জপ করতে পারেন, কিন্তু সেটি ঠিক নয়। এই মহামন্ত্র আসলে সর্বসাধারণের জন্য, কারণ এই মন্ত্রের দেবতা সবিতা অর্থাৎ সূর্য। সে তো সর্বসাধারণকেই আলোক দান করে, শুধুমাত্র ব্রাহ্মণ বর্গকে নয়। অন্যান্য মন্ত্রের তুলনায় গায়ত্রী মন্ত্রকে অধিক শক্তিশালী বলে মনে করা হয়। এই মন্ত্র জপ করার ফলে ব্যক্তি মানসিক শান্তি লাভ করেন, পাশাপাশি জীবনে আনন্দের সঞ্চার হয়। রোগ মুক্তি, ভাগ্যোদয়, ব্যবসা, বেকারত্ব, কম আয়, অসাফল্যের মতো সমস্যা থেকে মুক্তি পেতে গায়ত্রী মন্ত্র জপ করা উচিত। অন্যদিকে
গায়ত্রী মন্ত্র জপ করলে বাস্তুর কারণে সৃষ্ট অশুভ শক্তির প্রভাব খর্ব হয়। মনে করা হয় এই মন্ত্র জপের ফলে জীবনে উৎসাহ এবং ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায়। কঠিন ও খারাপ পরিস্থিতি কাটিয়ে ওঠা যায়, এমনকি ব্যক্তির সেবার কাজে নিযুক্ত হয়। জীবনে সুখ সমৃদ্ধি আসে। রাগ নিয়ন্ত্রণ করতেও এই মন্ত্র খুবই ফলপ্রসূ। গায়ত্রী মন্ত্র শরীরে রক্ত সঞ্চার স্বাভাবিক করে। এছাড়াও চোখ, পেট, ফুসফুস প্রভৃতির রোগ থেকেও মুক্তি পেতে সাহায্য করে। মনের একাগ্রতা এবং স্মরণ শক্তি বৃদ্ধি করতেও এই মন্ত্র জপ লাভদায়ক। তাই পড়ুয়াদেরও জপ করা উচিত এই গায়ত্রী মন্ত্র। এটি যেহেতু সূর্যের মন্ত্র আর রবি যেহেতু নবগ্রহের অন্যতম, তাই জ্যোতিষ শাস্ত্রেও এই মন্ত্রের বেশ গুরুত্ব আছে। এই মন্ত্র জপ করার জন্য কোনো বিশেষ সময়ের প্রয়োজন পড়ে না। তবে একটি নির্দিষ্ট সময় ও নিয়ম মেনে গায়ত্রী মন্ত্র জপ করলে নানান সমস্যার সমাধান পাওয়া যায়। সূর্যোদয়ের কিছুক্ষণ আগে গায়ত্রী মন্ত্র জপ করা শুরু করতে হবে। দুপুরেও এই মন্ত্র জপ করা যায়। আবার সন্ধে নাগাদ এই মন্ত্র জপ করতে চাইলে সূর্যাস্তের কিছুক্ষণ আগে থেকে শুরু করা উচিত এবং সূর্য অস্ত যাওয়ার কিছুক্ষণ পরে শেষ করা উচিত। আশা করি গায়ত্রী মন্ত্র সম্পর্কে অনেকটাই পরিষ্কার করতে পারলাম আপনাদের ধারণা। এরকম আরো অনেক মহামন্ত্র বেদে রয়েছে। আমাদের এই বেদের সফরে আরো কিছু মন্ত্র নিয়ে আমরা আলোচনা করব। আগামী পর্বে থাকবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র। আজকের মতোই আমরা জানাবো সেই মন্ত্রের গুরুত্ব এবং উদ্দেশ্য।